কোনোভাবেই পুনর্বাসন করার বা কোনোভাবে ফিরে আসার চেষ্টা করে একদম হাসিনার ব্লাউজ প্যান্টি খুলে জনগণ কিন্তু এখানে গণধর্ষণ করে দিবে। স্পষ্ট কথা, হাসিনাকে আমরা সাধুবাদ জানাই, তিনি আসুক, এই ছাত্র জনতা তাকে ধর্ষণ করে দিবে। গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব, সেখানে শেখ মুজিবের কবর আমরা ভাঙচুর করতে বাধ্য হব এবং এই ফ্যাসিস্টের কবর আমরা বাংলাদেশে চাই না। কোনোভাবেই যদি হাসিনা বক্তব্য দেওয়ার পরিকল্পনা করে আমরা কিন্তু এখন গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব। আজকে শুধু আমরা ধানমন্ডি 32-এ এসেছি তার বাড়িঘর ভাঙচুর করতে। যদি তিনি 9টা বাজে ছাত্র জনতার উদ্দেশ্যে কোনো বক্তব্য দেয় তাহলে কিন্তু গোপালগঞ্জ আর থাকবে না, সেভাবে গোপালগঞ্জ আর থাকবে না। গোপালগঞ্জের নতুন নাম আমরা দিব। ছাত্র জনতার উদ্দেশ্যে কিভাবে তিনি বলেন যে তিনি ছাত্র জনতার উদ্দেশ্যে ভাষণ দিবেন? কোনো ছাত্রলীগ, কোনো যুবলীগ কোনো জায়গায় অবস্থান নেয় এবং রাস্তায় লিফলেট দেয় এবং প্রধানমন্ত্রী যদি কোনো ভাষণ দেয় আমরা কিন্তু আপনার অভ্যুত্থানের মাধ্যমে গোপালগঞ্জকে নিশ্চিন্ত করে দিব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই কুখ্যাত ফ্যাসিস্ট হাসিনা তিনি বলেছিলেন যে আজকে তিনি ছাত্র জনতার উদ্দেশ্যে বক্তব্য দিবেন। তো সেটার পরিপ্রেক্ষিতে আজকে আপনারা দেখতে পাচ্ছেন এসে অসংখ্য মানুষ এসেছে, তার বাড়িঘর ভাঙচুর করছে। আজকে শুধু আমরা ধানমন্ডি 32-এ এসেছি তার বাড়িঘর ভাঙচুর করতে। যদি তিনি 9টা বাজে ছাত্র জনতার উদ্দেশ্যে কোনো বক্তব্য দেয় তাহলে কিন্তু গোপালগঞ্জ আর থাকবে না। ধানমন্ডি 32 যেভাবে আমরা নাই করে দিচ্ছি সেভাবে গোপালগঞ্জ আর থাকবে না। গোপালগঞ্জকে আমরা নিশ্চিহ্ন করে দিব এবং এই গোপালগঞ্জ বাংলাদেশের থেকে আমরা নিশ্চিহ্ন করে দিব এবং গোপালগঞ্জের নতুন নাম আমরা দিব। যেখানে একজন ফ্যাসিস্ট খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে সেইখানে তিনি ছাত্র জনতার উদ্দেশ্যে কিভাবে তিনি বলেন যে তিনি ছাত্র জনতার উদ্দেশ্যে ভাষণ দিবেন? আমরা এখানে স্পষ্ট একটা বার্তা দিতে চাই, সেটা হচ্ছে যদি কোনোভাবেই কোনো ছাত্রলীগ, কোনো যুবলীগ কোনো জায়গায় অবস্থান নেয় এবং রাস্তায় লিফলেট দেয় এবং প্রধানমন্ত্রী যদি কোনো ভাষণ দেয়, ধানমন্ডি 32 যেভাবে দেখছেন ছাত্র জনতা ভেঙ্গে চুরে সেখানে টয়লেট পায়খানা বানাচ্ছে, ঠিক সেইভাবে আমরা কিন্তু আপনার অভ্যুত্থানের মাধ্যমে গোপালগঞ্জকে নিশ্চিন্ত করে দিব। আওয়ামী লীগ যদি ফিরে আসার ভুলবশত চেষ্টা করে, এখানে দেখেন হাজার হাজার লাখ লাখ মানুষ আছে, যদি আওয়ামী লীগ ভুলবশত এখানে ফিরে আসার ভুলবশত চেষ্টা করে, দেখেন এই খুনি ফ্যাসিস্ট হাসিনা সামান্য বলেছে যে আমরা একটা বক্তব্য দিব ছাত্র জনতার উদ্দেশ্যে, সেই জায়গাটা থেকে এখানে মানুষ ভাঙচুর করছে। গোপালগঞ্জ কিন্তু আর থাকবে না। ধানমন্ডি 32 যেইভাবে আপনারা দেখছেন যে ভাঙচুর করছে, ঠিক সেইভাবেই আপনারা আমরা যদি আওয়ামী লীগ কোনোভাবেই পুনর্বাসন করার বা কোনোভাবে ফিরে আসার চেষ্টা করে একদম হাসিনার ব্লাউজ প্যান্টি খুলে জনগণ কিন্তু এখানে গণধর্ষণ করে দিবে। স্পষ্ট কথা, এখানে হাসিনার কোনো ছায়া থাকবে না। একদম হাসিনাকে আমরা সাধুবাদ জানাই, তিনি আসুক, এই ছাত্র জনতা তাকে ধর্ষণ করে দিবে। তো হাসিনার এখানে আসার কোনো সুযোগ নাই। হাসিনার উদ্দেশ্যে বলতে চাই, এখন মনে হয় 9টা এই যে দেখেন 9:03 বাজে, হাসিনা 9টা বাজে বক্তব্য দেওয়ার কথা ছিল। কোনোভাবেই যদি হাসিনা বক্তব্য দেওয়ার পরিকল্পনা করে আমরা কিন্তু এখন গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব। তার বাসভবন ঘেরাও করেছি। গোপালগঞ্জের অবস্থান কিন্তু আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা কিন্তু গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব, সেখানে শেখ মুজিবের কবর আমরা ভাঙচুর করতে বাধ্য হব এবং এই ফ্যাসিস্টের কবর আমরা বাংলাদেশে চাই না।